নমস্কার। আজকে আমরা লেকচার 3-তে যা জানব সেইগুলি হলো মৌলিক বা সাধারণ একক কোষের প্রকারভেদ আর হচ্ছে প্যাকিং দক্ষতা। মৌলিক বা সাধারণ একক কোষ কত ধরনের হতে পারে, আর আমাদের ল্যাটিসের প্যাকিং দক্ষতা কী, বা কোন ল্যাটিসের কী ধরনের প্যাকিং দক্ষতা বা কত পার্সেন্টেজ হবে, সেইগুলো আমরা জানব। মৌলিক বা সাধারণ একক কোষের যে প্রকারভেদ জানার আগে আমরা দুটো বিষয়ে আলোকপাত করব। এক হচ্ছে অক্ষীয় 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 দূরত্ব, আর একটি দ্বিতীয়ত হচ্ছে অক্ষীয় কোণ। এই দুটো জিনিস সম্পর্কে আমরা জানব। আর এই দুটো জিনিস মৌলিক বা সাধারণ একক কোষের প্রকারভেদ। মৌলিক বা সাধারণ একক কোষের প্রকারভেদ করার আগে আমরা দুটো টার্ম সম্পর্কে জেনে নেওয়াই ভালো, কারণ ওই দুটো টার্মের ওপর নির্ভর করেই সমস্ত মৌলিক বা সাধারণ একক কোষগুলোকে প্রকারভেদ করা হয়েছিল। এক, নির্দেশতন্ত্র দুটি হচ্ছে অক্ষীয় দূরত্ব আর হচ্ছে অক্ষীয় কোণ। অক্ষীয় দূরত্বটা কি আর অক্ষীয় কোণ কি, সেই বিষয়ে আমরা দেখব। প্রথমত হচ্ছে এক্স ওয়াই দুটি নির্দেশতন্ত্র, অক্ষীয় দূরত্ব আর অক্ষীয় কোণ, এই দুটো কি সেটা আমরা দেখছি। দেখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে একক কোষ বা ইউনিট সেল এক্স অ্যাক্সিসকে, ওয়াই অ্যাক্সিসকে, জেড অ্যাক্সিসকে যে অংশে ছেদ করবে সেই অংশে দূরত্বটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে ও এ কে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলে ও বি, আর জেড অ্যাক্সিস বরাবর হলে ও সি, এই অংশগুলোকে আমরা ওই ইউনিট সেলের অক্ষীয় দূরত্ব হিসেবে ধরি। দেখো, ইউনিট সেল আঁকি এখানে আমরা। দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এখানে অক্ষীয় দূরত্বগুলো কী কী হবে? অক্ষীয় দূরত্ব হবে ও এ, ও বি, ও সি, এই তিনটা হচ্ছে অক্ষীয় দূরত্ব। যদি এই দূরত্বটাকে আমরা ধরে নিই এ একক, ও বি কে হচ্ছে বি একক, ও সি কে সি একক, কেমন? এবার আসছে অক্ষীয় কোণ কোথায়, বা অক্ষীয় কোণ আমরা এই চিত্র থেকে কোথায় দেখতে পাচ্ছি। দেখো, অক্ষীয় কোণ সাধারণত হচ্ছে যে এই ছেদিতাংশ এক্স অক্ষকে ওই ইউনিট সেলটি যে অংশে ছেদ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলেছি এ, আর ওয়াই অক্ষকে যে অংশে ছেদ করেছে সেটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর মধ্যে যে কোণ, সেই কোণটাই হচ্ছে কি কোণ? সেই কোণটা যদি আমরা আলফা ধরি তাহলে আলফাটা হচ্ছে তার কৌণিক অক্ষীয় কোণ, কেমন? ঠিক একই রকমভাবে ও সি যদি সি হয়, দূরত্ব মধ্যবর্তী দূরত্ব যদি সি হয়, যেটা হচ্ছে অক্ষীয় দূরত্ব সি, তাহলে বি আর সি এর মধ্যে যে কোণ, সেই কোণটাকে আমরা কি বলবো? বি আর সি এর মধ্যে যদি বিটা ধরি তাহলে সেটাও হবে অক্ষীয় কোণ। ঠিক একই রকমভাবে সি আর এর মধ্যে যে কোণ, সেটাকে যদি আমরা ল্যামডা ধরি তাহলে সেটাও হবে অক্ষীয় কোণ। তাহলে অক্ষীয় কোণ কী কী এলো এখান থেকে চিত্র থেকে? আলফা, বিটা, গামা। ঠিক আছে, এবারে আমরা মূল পর্বে আসি যে মৌলিক বা সাধারণ একক কোষ কত প্রকার হয়। যে বিজ্ঞানী অগাস্টিন যে ব্রেভিস লক্ষ্য করেন যে অক্ষীয় দূরত্ব আর অক্ষীয় কোণ এই দুটো নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে একক কোষকে তিনি 7টি ভাগে ভাগ করেন, বা 7টি ভাগ তিনি দেখান। ওই 7টি যে ক্রিস্টাল টাইপ বা ক্রিস্টাল সিস্টেম বা ক্রিস্টাল হ্যাবিট আমরা বলতে পারি। ওই অ্যারেঞ্জমেন্টকে ক্রিস্টাল হ্যাবিট বলা যায় বা ক্রিস্টাল টাইপও বলা হয়। সেই 7টি ক্রিস্টাল টাইপ তিনি দিয়েছিলেন, সেইগুলি কি আমরা দেখছি। এই 7 প্রকার মৌলিক একক কোষ সম্ভব ছিল, আর এই 7 প্রকার মৌলিক একক কোষকেই কি বলেছিলেন? ক্রিস্টাল সিস্টেম বা ক্রিস্টাল হ্যাবিট। এবারে আমরা যেটা জানবো যে ওই 7 ধরনের মৌলিক একক কোষ, তাদের অক্ষীয় দূরত্ব আর অক্ষীয় কোণ এর উপর নির্ভর করে
কি ধরনের স্ট্রাকচার হবে বা তাদের কি ধরনের অক্ষীয় দূরত্ব হবে বা কি ধরনের অক্ষীয় কোণ হবে সেগুলো আমরা এক এক করে দেখি। প্রথমত আসি কিউবিক সিস্টেম। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি চিত্র অঙ্কন করি, দেখো তোমরা চিত্রটি। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে প্রতি যে অক্ষীয় যে দূরত্বগুলো এ বি সি এরা পরস্পর হচ্ছে সমান হবে। আর কি অক্ষীয় কোণ আলফা বিটা গামা এইগুলো হচ্ছে পরস্পর সমান। আর কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। ঠিক আছে। দুই টেট্রাগোনাল সিস্টেম যেখানে হচ্ছে অক্ষীয় দূরত্ব এ বি সি পরস্পর হচ্ছে সমান, কিন্তু সি এর সাথে সমান হবে না। এ বি সমান হবে কিন্তু সি সমান হবে না, অসমান। আর কৌণিক অক্ষীয় কোণগুলো পরস্পর কিন্তু সমান হবে। আর কি হবে এক সমকোণ হবে। চিত্রটা দেখো, এর চিত্র ঠিক এইরকম হবে। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি। এ বি সমান কিন্তু সি আলাদা, কিন্তু এদের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। 3 নম্বর কি অর্থোরম্বিক সিস্টেম, যেখানে আলফা বিটা গামা সবকটাই হচ্ছে কি হবে এক সমকোণ এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আর হচ্ছে অক্ষীয় দূরত্ব এ বি সি পরস্পর কি হবে অসমান, কোনোটাই সমান হবে না। 4 অর্থোরম্বিক সিস্টেমের ক্ষেত্রে অক্ষীয় দূরত্ব এ বি সি পরস্পর সমান হবে। আর হচ্ছে অক্ষীয় কোণ আলফা বিটা গামা এই তিনটে সমান, কিন্তু সমান হলেও এরা কিন্তু 90 ডিগ্রি হবে না, অর্থাৎ সমকোণ নয় কিন্তু সমান। মনোক্লিনিক মনোক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে কৌণিক দূরত্ব অক্ষীয় দূরত্ব এ বি সি কোনোটাই সমান হবে না। আর কি কৌণিক অক্ষীয় কোণ আলফা গামা পরস্পর সমান, সেটা কত হবে পরস্পর সমান হবে 90 ডিগ্রি, কিন্তু বিটা হচ্ছে 90 ডিগ্রি হবে না। চিত্রটা দেখো, চিত্রটাই ঠিক এইরকম হবে, যেখানে এ বি সি কোনোটাই সমান হবে না, কিন্তু আলফা আর গামা হচ্ছে 90 ডিগ্রি হবে, আর হচ্ছে বিটা হচ্ছে 90 ডিগ্রি হবে না বা সমকোণ হবে না। এরপর আছে 6 হেক্সাগোনাল সিস্টেম, যেখানে অক্ষীয় দূরত্ব এ বি পরস্পর সমান, কিন্তু সি এর সাথে সমান হবে না, সি ডিফারেন্ট হবে। আর কি হবে আলফা বিটা 90 ডিগ্রি গামা 120 ডিগ্রি। চিত্রটি দেখো, চিত্রে হচ্ছে এ আর বি সমান কিন্তু সি ডিফারেন্ট, আর হচ্ছে আলফা বিটা 90 ডিগ্রি গামা 120 ডিগ্রি হবে। ট্রাইক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে অক্ষীয় দূরত্ব কোনোটাই পরস্পর সমান না, অক্ষীয় কোণ সেইগুলো অসমান, আর 90 ডিগ্রি হবে না, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক সিস্টেম। চিত্রটা ঠিক এরকম হবে। এরপর হচ্ছে ব্রাভিস ল্যাটিস বা ব্রাভিস ল্যাটিসটা কি? ব্রাভিস ল্যাটিসটা হচ্ছে কোষ গঠনকারী নির্দেশতন্ত্রগুলোর উপর নির্ভর করে যে 7 ধরনের ক্রিস্টাল টাইপ আমরা পেয়েছিলাম, সেই 7 ধরনের ক্রিস্টাল টাইপ থেকে মোট 14টি হচ্ছে ল্যাটিস আমরা পাবো। অর্থাৎ 7 ধরনের ক্রিস্টাল টাইপ থেকে মোট 14টি ল্যাটিস পাবো। সেটা কার উপর নির্ভর করে? কোষ গঠনকারী নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে, যাকে আমরা ব্রাভিস ল্যাটিস বলবো। যদি ব্রাভিস ল্যাটিসের সংজ্ঞা দেখতে চাই, তাহলে সংজ্ঞাটা ঠিক এইরকম হবে যে কোষ গঠনকারী নির্দেশতন্ত্রের ভিত্তিতে যে 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম পাই, তার মধ্যে মোট 14 ধরনের ল্যাটিস তৈরি হয়, যাকে আমরা ব্রাভিস ল্যাটিস হিসেবে জানি বা তাকে ব্রাভিস ল্যাটিস বলবো। এই 7 ধরনের ক্রিস্টাল টাইপ থেকে কিভাবে 14 ধরনের ল্যাটিস তৈরি হবে তার ছকের সাহায্যে আমরা দেখছি। প্রথমে আসি যে কিউবিক যে ক্রিস্টাল টাইপ,
যেখানে হচ্ছে আমরা জেনে এলাম এ বি আর সি পরস্পর সমান, আলফা বিটা গামা পরস্পর সমান আর 90 ডিগ্রি। আর প্রেজেন্ট অ্যাটম কটা হবে? 3। আর টাইপ অফ ইউনিট সেল হবে সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক আর হচ্ছে ফেস সেন্টার কিউবিক। টেট্রাগোনাল ক্রিস্টাল টাইপ, যেখানে হচ্ছে এ বি পরস্পর সমান কিন্তু সি অসমান, আলফা বিটা গামা পরস্পর সমান আর 90 ডিগ্রি। প্রেজেন্ট অ্যাটম কি? দুটো। আর হচ্ছে টাইপ অফ ইউনিট সেল হবে সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক। 3 নম্বর অর্থোগোনাল যে ক্রিস্টাল টাইপ, এ বি সি কোনোটাই সমান নয় পরস্পর, আলফা বিটা গামা পরস্পর সমান 90 ডিগ্রি। প্রেজেন্ট অ্যাটম কত হবে? 4টি। আর টাইপ অফ ইউনিট সেল হবে সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক আর এড সেন্টার কিউবিক। মনোক্লিনিক ক্রিস্টাল টাইপ, এ বি আর সি কৌণিক যে অক্ষীয় যে দূরত্ব পরস্পর অসমান হবে, আলফা আর গামা হচ্ছে 90 ডিগ্রি কিন্তু বিটাটা হচ্ছে 90 ডিগ্রি হবে না। প্রেজেন্ট অ্যাটম হবে দুটো। আর হচ্ছে টাইপ অফ ইউনিট সেল হবে সিম্পল কিউবিক আর এন্ড সেন্টার কিউবিক হবে। ট্রাইক্লিনিক ক্রিস্টাল টাইপ, যেখানে হচ্ছে অক্ষীয় দূরত্বগুলো কোনোটাই সমান হবে না, অক্ষীয় কোণগুলো কোনোটাই সমান হবে না, আবার সেটা কি 90 ডিগ্রিও হবে না। প্রেজেন্ট অ্যাটম হচ্ছে একটা আর টাইপ অফ ইউনিট সেল সিম্পল কিউবিক। ক্রিস্টাল টাইপ হেক্সাগোনাল, যেখানে হচ্ছে অক্ষীয় দূরত্ব এ আর বি পরস্পর সমান কিন্তু সি অসমান, আর অক্ষীয় কোণ আলফা বিটা পরস্পর সমান 90 ডিগ্রি হবে, গামা কত হবে? 120 ডিগ্রি। আর প্রেজেন্ট অ্যাটম হবে একটা আর টাইপ অফ ইউনিট সেল হবে হেক্সাগোনাল। ক্রিস্টাল টাইপ রম্বোহেড্রাল, অক্ষীয় দূরত্ব এ বি সি পরস্পর সমান হবে, অক্ষীয় কোণ আলফা বিটা গামা পরস্পর সমান কিন্তু সেটা 90 ডিগ্রি হবে না। প্রেজেন্ট অ্যাটম হবে একটা আর টাইপ অফ ইউনিট সেল সিম্পল কিউবিক। এই পুরোটা হচ্ছে আমাদের কি 7টা ক্রিস্টালের হচ্ছে ক্রিস্টাল টাইপের টাইপ অফ ইউনিট সেল কতগুলো হয়। তাহলে এখানে টাইপ অফ ইউনিট সেল কটা? 3টা। তারপরে হচ্ছে দুটো, এইখানে হচ্ছে 4টি, এইখানে 2টি, এখানে 1টি, এইখানে হচ্ছে 1টি, এইখানে 1টি। মোট টাইপ অফ ইউনিট সেল কটা হচ্ছে 3 4 2 1, টোটাল হচ্ছে 14টি। তাহলে 14 ধরনের ল্যাটিস আমরা পেলাম। এটা এই 14 ধরনের ল্যাটিস হচ্ছে ব্রাভিস ল্যাটিস।